Evidence for the Big Bang. Why scientists believe it happened. CMB, Hubble's law, redshift, abundance of light elements, large scale structure. বিগ ব্যাং তত্ত্বের প্রমাণ সিএমবি হাবলের আইন রেডশিফট হালকা মৌলগুলোর প্রাচুর্য বৃহৎ কাঠামো। বন্ধুরা, প্রায় আমরা শুনি ব্রহ্মাণ্ডে শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা কিভাবে এত নিশ্চিত হলেন। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি তুলে ধরি মহাবিশ্বের রহস্য আর বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব বিগ ব্যাং তত্ত্বের পক্ষে থাকা 4টি শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ। 1920-30-এর দশকে যখন বিজ্ঞানীরা মহাবিশ্ব নিয়ে গবেষণা শুরু করেন, তখন অনেকেই ভাবতেন মহাবিশ্ব হয়তো স্থির, স্ট্যাটিক। কিন্তু একের পর এক পর্যবেক্ষণ প্রমাণ করল মহাবিশ্বের জন্ম হয়েছিল এক বিন্দু থেকে, আর সেটা আজও প্রসারিত হচ্ছে। চলুন এবার ধাপে ধাপে দেখি প্রমাণগুলো। হাবলের আইন ও রেডশিফট। প্রথম প্রমাণ আসে 1929 সালে, যখন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল লক্ষ্য করেন যে দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আলো যখন দূরে সরে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্য লম্বা হয়, একে বলে রেডশিফট। হাবলের পর্যবেক্ষণ বলছে যত দূরের গ্যালাক্সি তত দ্রুত সরে যাচ্ছে। এটা শুধু একটি জিনিস বোঝায়, মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। আর যদি আজ প্রসারিত হয়, তবে একসময় নিশ্চয়ই সব কিছু একটি ক্ষুদ্র বিন্দুতে গুচ্ছিত ছিল। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় প্রমাণ আসে 1965 সালে। দুই বিজ্ঞানী আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন হঠাৎ করে তাদের অ্যান্টেনায় এক ধরনের রহস্যময় মৃদু হিসিস শব্দ পেলেন। পরে জানা গেল এটা কোনো সাধারণ শব্দ নয়, বরং মহাবিশ্বের জন্মের প্রতিধ্বনি। একে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সিএমবি। এটা হলো সেই আলো যা বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পরে মুক্তভাবে ছড়িয়ে পড়েছিল। আজও সেটাই পুরো মহাবিশ্বে সমানভাবে ছড়িয়ে আছে। হালকা মৌলগুলোর প্রাচুর্য। তৃতীয় প্রমাণ আসে রাসায়ন থেকে। বিগ ব্যাং এর কয়েক মিনিট পরেই তৈরি হয়েছিল প্রথম মৌলগুলো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। বিগ ব্যাং থিওরি ভবিষ্যৎবাণী করেছিল মহাবিশ্বের গ্যাসের প্রায় 75% হবে হাইড্রোজেন আর 25% হবে হিলিয়াম। আশ্চর্যের বিষয় হলো, জ্যোতির্বিদরা যখন মহাবিশ্বে পর্যবেক্ষণ করলেন তখন ঠিক এই অনুপাতই পাওয়া গেল। অর্থাৎ মৌলগুলোর প্রাচুর্য বিগ ব্যাং তত্ত্বকে সমর্থন করে। মহাবিশ্বের বৃহৎ কাঠামো, লার্জ স্কেল স্ট্রাকচার। চতুর্থ প্রমাণ আসে মহাবিশ্বের বিশাল কাঠামো থেকে। আজ আমরা দেখি গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার। এরা এলোমেলো নয়, বরং এক ধরনের প্যাটার্ন বা জাল বুনে সাজানো। এই প্যাটার্ন বিগ ব্যাং এর সময়ের ক্ষুদ্র কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকেই এসেছে। কম্পিউটার সিমুলেশন দেখিয়েছে যদি বিগ ব্যাং সত্যি ঘটে থাকে, তবে মহাবিশ্বের গ্যালাক্সি বিন্যাস একদমই এরকমই হবে। তাহলে দেখা গেল 4টি শক্ত প্রমাণই একই দিকে ইঙ্গিত করছে। প্রথম, হাবলের রেডশিফট ইকুয়ালস টু মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। দ্বিতীয়, সিএমবি ইকুয়ালস টু মহাবিশ্ব একসময় উত্তপ্ত ঘন ছিল। তৃতীয়, মৌলগুলোর অনুপাত ইকুয়ালস টু বিগ ব্যাং মডেল ঠিক।
চতুর্থ বৃহৎ কাঠামো ইকুয়ালস টু সেই প্রাথমিক ফ্ল্যাকচুয়েশন এখনও দৃশ্যমান। সব কিছু মিলে বিজ্ঞানীরা নিশ্চিত আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক মহা বিস্তার দিয়ে। বন্ধুরা, বিগ ব্যাং আসলেই ঘটেছিল, এটা কেবল কল্পনা নয়, বরং বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী প্রমাণিত তত্ত্বগুলোর একটি। আপনার মতে এই বিশাল রহস্যের পরবর্তী উত্তর কোথায় লুকানো? কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি এভিডেন্স ফর দ্য বিগ ব্যাং, ওয়াই সায়েন্টিস্ট বিলিভ ইট হ্যাপেন্ড, সিএমবি, হাবলস ল, রেড শিফট, অ্যাবান্ডেন্স অফ লাইট এলিমেন্টস, লার্জ স্কেল স্ট্রাকচার, বিগ ব্যাং তত্ত্বের প্রমাণ, সিএমবি, হাবলের আইন, রেড শিফট, হালকা মৌলগুলোর প্রাচুর্য, বৃহৎ কাঠামো নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর বিজ্ঞানের আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরবর্তী ভিডিওতে আবার আমরা নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।